রেলওয়ে গ্রুপ ডি আজকের এই স্পেশাল ভিডিওতে রেলওয়ে গ্রুপ ডির টোটাল মাস্টার প্ল্যান তোমাদেরকে বলে দেবো, কোথায় তোমরা অ্যাপ্লাই করবে। শুধু সেখানে থেমে থাকবো না আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে কোথায় তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের ভালো হবে। সাধারণ ছেলেমেয়েরা, তোমরা যারা সাধারণ ছেলেমেয়ে তাদের সবথেকে যেখানে অ্যাপ্লাই করলে ভালো হবে। এর পাশাপাশি শুরু থেকে কিভাবে প্র্যাকটিস করবে সেটাও তোমাদেরকে বলবো পাস করার জন্য। এর পাশাপাশি কোন বইগুলো তোমার পড়াশোনা করতে হবে, কোন সাবজেক্ট বেশি গুরুত্ব দিতে হবে আর কোন সাবজেক্ট গুরুত্ব না দিলেও চলবে। শুধু সেখানে মক টেস্ট তোমাকে বাড়িতে কিভাবে প্র্যাকটিস করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি ম্যাথ এবং রিজনিং এর টোটাল বিষয়টা তোমরা জানতে চাও সেটাও তোমাদেরকে বলবো। কত পেলে তোমরা পাস করতে পারবে সেটাও তোমাদের বলবো। রেলওয়ে গ্রুপ ডিতে কিভাবে তোমরা এক্সাম দেবে মেন এক্সামের মতন করে যাতে তুমি বেশি নাম্বার পেতে পারো সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে সমস্ত কিছু একদম এক কথায়, যদি মোট কথা এবং এক কথায় বলতে চাই, আজকের ভিডিওটি হবে মাস্টার প্ল্যান তোমার জন্য। ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডির মাস্টার প্ল্যান ভিডিও হচ্ছে। আর আশা করি তোমরা যদি সত্যিই যে রেলওয়ে গ্রুপ ডিতে পাস করে যেতেই চাও তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা তোমার দেখাটা বাধ্যতামূলক, কারণ আজকের ভিডিওতে সমস্ত কিছু ভিডিও বলে দেবো একটা ভিডিওর মধ্যে, যেগুলো তোমাদের জানলে তোমরা ভালো একটা স্কোর বানাতে পারবে 100% শিওর। শুধু সেখানে আমরা থামবো না, আজকে আরও অনেক কিছু বলে দেবো তোমাদের, যাতে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের যেন উপকার হয়। সমস্ত কিছু ব্যবস্থা আজকে ভিডিওতে করে দিচ্ছি। দেখো, অঙ্কে তোমার থাকছে কত, 25 নম্বর অঙ্ক থেকে থাকছে 25 নম্বর, 25টা প্রশ্ন 25 নম্বর, এক নম্বর প্রত্যেকটা। রিজনিং থেকে তোমার থাকছে 30টা প্রশ্ন 30 নম্বর, সায়েন্স থেকে তোমার 25টা প্রশ্ন 25 নম্বর, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখানে টোটাল মিলিয়ে টোটাল হচ্ছে 20টা প্রশ্ন 20 নম্বর। টোটাল আমরা দেখতে পাচ্ছি 100টা প্রশ্ন 100 নম্বরে তোমাদের এখানে হবে। এবার আমরা এগুলি ছোটো ছোটো বিষয় আরও জানি যে টোটাল টাইম থাকবে 1.5 ঘন্টা মানে 90 মিনিটের, এবং নেগেটিভ থাকছে 1/3 মানে একটা 3টে ভুল করলে 1 নম্বর তোমার কাটা যাচ্ছে। আর প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রত্যেকটা নাম্বার একটা একটা করে নাম্বার। শুধু সেখানে আমরা থেমে থাকছি না। এবার এক্সাম যখন হয়ে যাবে, অর্থাৎ সিবিটি এক্সাম, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এক্সাম, ঠিক আছে, এই সিবিটি এক্সাম হয়ে যাওয়ার পরে তোমাদের রান, পিএমটি থাকবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেখবে। এক কথায় তোমাদের দৌড় হবে, দৌড়ের পরে তোমাদের লাস্টে কী হবে, বস্তা তুলে নিয়ে দৌড়াতে হবে, এগুলো জানো তোমার 30 কেজির বস্তা, প্লাস সেই আপডেটগুলো তোমাদের বলে দেবো। তারপর তোমাদের মেডিকেল টেস্ট হবে, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তুমি সিলেক্টেড হয়ে যাবে। আর আমরা সেই স্বপ্নটাই তোমাদেরকে পূরণ করে দেওয়ার জন্য এত স্পেশাল ভিডিও অর্থাৎ মাস্টার প্ল্যান ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। দেখো, শুধু এখানে থেমে থাকবো না, আজকে কোথায় অ্যাপ্লাই করলে ভালো একটা তুমি মানে সেফ জোনে থাকতে পারবে এবং তোমার চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। অর্থাৎ আমরা সবসময় স্মার্ট ওয়ার্ক করবো, মানে যাতে গুড প্ল্যানে চলা যায়, মাস্টার প্ল্যানে কাজ করা যায়। ঠিক আছে, এটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, সবার প্রথমে একটা জিনিস তোমাদের আনতে হবে, সেই জিনিসটা কি, আর এর পাশাপাশি সমস্ত কিছু জিনিস তো তোমাদেরকে বলবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, একটু ধৈর্য ধরো, সমস্ত কিছু ব্যবস্থা তোমাদেরকে করে দিচ্ছি। কোথায় গুরুত্ব দেবে কোথায় গুরুত্ব দেবে না সেটাও তোমাদেরকে বলে দেবো। একদম প্রথমে তোমরা দেখো, একদম প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পারো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। নর্দার্ন রেলওয়ে দিল্লি, এখানে সবথেকে বেশি ভ্যাকান্সি বেশি, ভালো করে বুঝ, 3537টা পোস্ট রয়েছে এখানে। তারপরে ওয়েস্ট রেলওয়ে মুম্বাই, এখানে 3148 পোস্ট। তারপরে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই 1999। এবার আরগুলো আমি বেশি পড়তে চাইলাম না, তোমাদের স্ক্রিনে দিয়ে রাখছি। মানে এগুলো 4-5টা, আমি 5টা যদি খেয়াল করি, এই তোমার হচ্ছে বিলাসপুর, এখানেও প্রায় 1199টা, আর 5 নম্বর যদি দেখি 1196টা পোস্ট এখানে নর্থ ইস্টার্ন রেলওয়ে। এই যে বিষয়গুলো কেন বলছি তোমাদেরকে, কারণ অনেক রয়েছে। কারণ কি জানো তো, এই প্রথম যে 5টা দেখতে পাচ্ছ না, প্রথম 5টা, এই প্রথম 5টা শেষের 5টার দিকে দেখো, শেষের 5টাতে 16 জোন রয়েছে এখানে দেখতে পাচ্ছ, রেলওয়ে জোন ভ্যাকান্সি পোস্ট বাই র্যাঙ্কিং অনুযায়ী। ঠিক আছে, কোন মানে বেশি থেকে কমের দিকে, সব থেকে লাস্ট থেকে কম ভ্যাকান্সি রয়েছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, যেটা হুবলির মধ্যে সব থেকে কম 780টা পোস্ট রয়েছে। এবার আমি তোমাদের চালাকির সাথে এই কথাটা কেন বলছি বলতো, তোমাদের চালাকির সাথে কেন বলছি, আমি চাই যে তোমরা যারা একটু দুর্বল আছে পড়াশোনাতে বা একটু সাধারণ, তোমরা যাতে চাইছো যে ভারতবর্ষে যে কোনো জায়গায় আমার হলেই হবে, সেখানে কি আমার পাশ করে আসতে হবে। প্লাস তোমাদের আরও মাস্টার প্ল্যানের সমস্ত যে এমন কিছু কথা বলবো না, ইউটিউব জগৎ প্রথম, আজও পর্যন্ত কেউ বলতে পারেনি তোমাদেরকে, এমন কথা তোমাদেরকে আজকে বলে দেবো। ঠিক আছে, তো সবার প্রথম হচ্ছে এগুলো আমরা খেয়াল করে নিলাম। এবার শেষের দিকে থেকে যদি তুমি খেয়াল করো, তুমি যদি সাধারণ স্টুডেন্ট হও, দেখো তাহলে তোমাকে যদি ভালো একটা মানে স্কোর, যদি মানে একটা ভয় রয়েছে যে বিরাট ভালো স্কোর হবে না, মোটামুটি মিডিয়াম স্কোর হবে আর আমার চাকরিটা পেতেই হবে, তার জন্য তোমরা একটু একেবারে খারাপ দিকে নয়, একটু কম ভ্যাকান্সি কিন্তু খারাপের থেকে বেশি ভ্যাকান্সি, মানে অল্প ভ্যাকান্সি একটু বেশি ভ্যাকান্সি। দেখো, এটা আমরা দেখতে পারবো যে জয়পুর রাজস্থান, যেটা আর কি, ঠিক আছে, জয়পুর নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, ভালো করে খেয়াল করো, 974টা পোস্ট। এই যে অনেক সময় কি হয়, এই যে মানে মরুভূমি অঞ্চলে না, মানে রাজস্থানের যে মরু অঞ্চলে সমস্ত জায়গায়, বা এক কথায় শুষ্ক অঞ্চল যেগুলি, এসব অঞ্চলে অনেকে অ্যাপ্লাই করতে চায় না। রাজস্থানের ছেলেমেয়েরা বিরাট পড়াশুনো হয় না, সাধারণ ছেলেমেয়ে হয়। পশ্চিমবাংলার ছেলেমেয়ে অথবা যদি বিহারের ছেলেমেয়ে গিয়ে ওইখানে যদি এক্সাম দেয় না,
সেইখানকার ছেলে মেয়ে ধারে কাছেও টিকতে পারবে না। বোঝা গেল? এখানকার সাধারণ ছেলে মেয়ে ওইখানে গিয়ে পরীক্ষা দিলে ওইখানকার ছেলে মেয়ে ধারে কাছেও টিকতে পারবে না। বোঝা গেল আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে এত মেধা। ঠিক আছে, তো তোমরা এই সব জায়গায় দিতে পারো। তারপরে হাজিপুরে এখানে দেখো হাজিপুর এগুলো মানে এক কথা বিহার আর তোমার এই এই যে তোমার উত্তরপ্রদেশকে অ্যাভয়েড করে চলতে হবে, এগুলোকে বাদ দিয়ে চলতে হবে। বাদ বাকি সাউথে মারতে পারো, আর এদিকে তোমার রয়েছে মানে ওই মুম্বাইও রিস্ক নিতে পারো, কোনো সমস্যা নেই, অথবা রাজস্থানের দিকে। এগুলো করলে একমাত্র তোমার চান্স থাকবে না, অথবা কিন্তু চান্স থাকাটা খুব মুশকিল। এরপরে তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার থাকে। এবার আমরা চলে আসবো অন্য টপিকে। তাহলে মোটামুটি ভ্যাকান্সিটা তোমরা দেখে নিয়েছো। এর পাশাপাশি আরও একটা জিনিস তোমাদের এখানে দেখানোর বিষয় আছে, সব থেকে কোন সেক্টরে কোন পোস্টে সবচেয়ে বেশি তোমার ভ্যাকান্সি রয়েছে, কোন পোস্টে কম ভ্যাকান্সি রয়েছে, সেই জিনিসটা তোমরা একটু দেখে নাও। এইবার আমরা এগুলোকে ফেলে দিয়ে আমরা আসল কথায় ঢুকে পড়বো। আমাদের আরও আসল কথা তাহলে ক্লিয়ার হয়ে গেলে এই বিষয়টা। প্রথম কথা, শুরু থেকে কীভাবে প্র্যাকটিস করবো এটা খুব গুরুত্বপূর্ণ। শুরু থেকে আমাদের প্র্যাকটিস করার নিয়মটা বদলে ফেলতে হবে, একদম পুরো নিয়ম বদলে নতুন প্যাটার্নের নিয়মে আমাদের কিন্তু সমস্ত কিছু করতে হবে। কীরকম? সবার প্রথমে একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। এই যে দেখতে পাচ্ছ এখানে ভালো করে চক্ষু লাগিয়ে দেখো তো, ম্যাথ মানে অঙ্ক, রিজনিং আর হচ্ছে গিয়ে সায়েন্স, এগুলো তোমাদের পুরো একদম সিলেবাস, এর বাইরে আসবে না, ভেতরেও আসবে না, মানে তোমার নিজের হাতের মুঠোর জিনিস। কিন্তু তুমি জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স কোনো মানে মা বাবা কোনো গোষ্ঠীর তুষ্টি খুঁজে পাবে না, কিন্তু যেটা আমরা নর্মাল বাংলা ভাষায় বলি, মানে এই কোথার থেকে আসবে, কোন দুনিয়ার থেকে আসবে তুমি বুঝতে পারছো না। তবে সেটাকেও কী করে পড়াশোনা করতে হবে সেটাও তোমাদেরকে বলে এক্ষুনি দেবো, কারণ আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনকে কী করে সাহায্য করে দেওয়া যায়, একদম সঠিক নিয়মে কী করে সাহায্য করে দেওয়া যায়, সেটা সবসময় আমার মাথায় সবসময় চলে। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এখানে তোমরা সবথেকে বেশি গুরুত্ব দেবে অঙ্কটাকে, সবথেকে বেশি গুরুত্ব দেবে রিজনিংটাকে, সবথেকে গুরুত্ব বেশি দেবে কথা সায়েন্সে। এই তিনটে পোর্শন মানে এক কথায় 80 নাম্বারে তোমার একদম স্ট্রং পয়েন্ট রাখতে হবে, মানে এখানে কোনো খামতি রাখলে চলবেই না। হ্যাঁ, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে একদম না পড়লেও চলে যাবে, লেকিন বাট কিন্তু পরন্তু তোমাকে একটা দুর্দান্ত জিনিস শিখিয়ে দেবো আজকের এই তোমার মেগা প্ল্যানটা, তোমাদের কিন্তু মাস্টার প্ল্যানটা তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ এবং খতরনাক তোমার লাইফে কেরিয়ার গড়ার জন্য এই মাস্টার প্ল্যান ভিডিওটা তোমাদের জন্য, তোমার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, একটু মাথায় রাখো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাথ, রিজনিং এবং সায়েন্স, এই তিনটে সাবজেক্টকে তুমি এত ভালো করে পড়াশোনা করো, তুমি কিন্তু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স না পড়লেও চলবে। দেখো কেন বললাম, এই ম্যাথ এমনি রিজনিংয়ে সবাই ভালো হয়, জিআইতে ভালো হয়, এটুকু আমরা জানি। ম্যাথেও ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভালো হয়, এটা জানি। কিন্তু সায়েন্সে অনেকে দুর্বল থাকে, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না থাকলে হয়ে যায় যত সমস্যা। এইখানে তোমাকে মানে একদম স্ট্রং হতে হবে। কীরকম? মার্কেটে যে এনসিআরটি বুক পাওয়া যায়, দেখবে কলেজ স্ট্রিটে যাবে বা তোমার আশেপাশে যে সমস্ত জায়গায় ভালো বই বিক্রি হয়, সেখানে এনসিইআরটি মানে একদম এনসিআরটি ধরে বাংলা বই এখন বর্তমানে একদম প্রচলিত হয়ে গেছে। ঠিক আছে, ওই বইটা তোমরা কিনে এনে ওটাকে সঙ্গী সাথী বানাও, 1 নম্বর কথা। এবং তোমার প্র্যাকটিস সেট দাও। কীরকম? টেক্সট বুকটা কেন? টেক্সট বুক ওটা আমাদের নিলে তো আমাদের পয়সা করে দেবে না, তোমাদের ভালো, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের যদি উপকার হয়, তবে আমার মনে যে আনন্দ পাই না সেটা আর বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তো আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনরা সঠিক জিনিসগুলিকে শিখুক, এবং বিগত বছরে যেভাবে তোমাদেরকে এইভাবে ইনফরমেশন দিয়েছি, প্রচুর সংখ্যক ভাই বোনরা কিন্তু পাস করেছে। তাদের যে ভালোবাসা, তাদের যে আশীর্বাদ খুব ভালো লাগে এক কথায়। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে ঠিক আমার যে স্বার্থটা কোথায়, আমার স্বার্থটা তোমাদের ভালোবাসা পেতে পারলে এটা আমার স্বার্থ, আর কিছু চাই না। আমার প্রিয় বাঙালি ভাই বোনদের কাছ থেকে আমি এইটুকুই চাই। এইবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে তোমরা এই যে বাজার থেকে যদি প্রয়োজন পড়ে, যদি মনে হয় যে না তুমি বুঝতে পারছো না, অবশ্যই আমাকে শেয়ার করবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তোমাদের রেলওয়ে গ্রুপদের জন্য স্পেশালি একটা গ্রুপ বানিয়ে দেবো, সেই গ্রুপে তোমরা আলোচনা করো নিজেদের মধ্যে, সবাই মিলেমিশে, বন্ধুদেরকেও তোমরা ডেকে তোমার প্রিয় বান্ধবীদেরকেও ডেকে মেকে আমাদের গ্রুপে যুক্ত করে দাও। তোমাদের স্পেশাল গ্রুপ বানিয়ে দিচ্ছি আজকে, তোমার সবাই সেখানে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সবাই যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এই কথা তোমাদেরকে বলে দিলাম ভিডিওর মাঝখানে, কারণ ওইখানে অনেক কিছু তোমাদেরকে প্রোভাইড করবো। আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন সেরা হোক, গোটা ওয়ার্ল্ডের মধ্যে সেরা হবে। ঠিক আছে, এবার আমরা কি দেখতে পাচ্ছি, সায়েন্সের জন্য স্পেশাল একটা বই নিয়ে নাও, সেটাকে করো। রিজনিংয়ের জন্য ভালো করে প্র্যাকটিস সেট করবে। এইবার আমি কেন বলছি টেক্সট বুকের কথা, টেক্সট বুক নিলে কি হবে, তুমি একদম কম্পিউটারে যেরকম পরীক্ষা দেবে, সিবিটি এক্সাম কম্পিউটার বেসড টেস্ট, সে সেম টু সেম ভাবে পরীক্ষা দিতে পারবে বাড়িতে। এতে তোমার সাহায্য হবে বা হেল্প হবে। তুমি যেই প্যাটার্নে গিয়ে পরীক্ষা দেবে, সেই প্যাটার্নে তো এখানে বাড়িতে প্র্যাকটিস করতে পারছো মোবাইলে, আর তোমার গুনতে হবে না নাম্বার। পরীক্ষা দেওয়ার পর অটোমেটিক সব সিস্টেমের নাম্বার গুনে ফেলবে, কোথায় ভুল করেছো, কোথায় তোমার যারা আছে তাদের কোনো সমস্যা না আছে। ওটাই বেশি করে ঘাটো, ওইখানে যেন 100টা প্রশ্ন
যখন তুমি অ্যান্সার দিচ্ছ না, কোন প্রশ্নগুলো তুমি পারছো আর কোনগুলি পারছো না, তোমার দেখে ওখানে চিহ্নিত করা থাকে, সেগুলোকে তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করো। এক কথা সকালে প্র্যাকটিস করে ফেলো, ঘুমের থেকে ওঠার পরে একটু ফ্রেশ মেশ হয়ে যদি সামান্য নাস্তা করো, খাওয়া দাওয়া করে সকালবেলা প্র্যাকটিস করে দিলে, মানে প্র্যাকটিসের পরীক্ষা দিয়ে দিলে, পরীক্ষা দেওয়ার পর তোমার কাজ সারাদিনের যে কাজটা সেটা হচ্ছে তোমার মেলানো, কোনটা তুমি ভুল করলে কেন, এই প্রশ্ন তুমি ভুল করলে কেন, এই প্রশ্নটা তুমি ঠিক করলে কেন, এই প্রশ্নটা তুমি পারোনি কেন, এগুলি তোমাকে সারাদিন রিসার্চ করা কাজ হবে তোমার। নাহলে মারাত্মক পরিমাণে ভুল করে এবার পরীক্ষা কি করে দিতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো, একটু ওয়েট করো, ধৈর্য ধরো। আমি চাই একদম সেরা ভিডিও, আজকের ভিডিওটা সেরা ভিডিও হোক, ঠিক আছে? তাহলে মূল ফোকাস অঙ্ক, রিজনিং আর হচ্ছে কি তোমার সায়েন্সের সব থেকে মূল ফোকাস হওয়া চাই। আর গ্রুপের সবাই যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দাও, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এইবার তোমরা বলবে যে স্যার আমি তাহলে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা কবে পড়বো? 1 মাস আগের থেকে, পরীক্ষা যখনই ডেট ফিক্স মানে একটা আভাব শুনবে তার আগের থেকে 1 মাস আগের থেকে দেখা শুরু করবে। কিরকম বাজার চলতি ইউটিউব মানে অনেক স্যাররা কি করে 6 মাসের 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স বানায়, সেগুলো একটু দেখে নিলে আর জিকের জন্য সেরকম পড়তে হবে না। জিকে এমনিও মানে ওই 2-10টা আসবে প্রশ্ন, তার জন্য একদম পড়তে হবে না। কীরকম যখন তুমি এই করবে, এই যে প্র্যাকটিস সেটগুলো দেবে না টেক্সট বুক থেকে, তুমি কী করবে সেগুলো ইম্পর্টেন্টগুলো নোট করে রাখবে, ঠিক আছে? আর পরীক্ষা যখন চলতে থাকবে একটু ইনফরমেশন রাখবে, এগুলো করলেই হবে, আলাদা করে পড়ার কোনো দরকার নেই জিকে, ঠিক আছে? আমি তোমাদের স্পেশালি বলবো এনাফ, আর লাগবে না তোমার। এবার তোমার কত পেতে হবে সেটাও বলে দিচ্ছি, টেনশন করার, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেলে বিষয়টা। এইবার আমরা চলে আসবো, চেষ্টা করবে যত নেগেটিভ কম খাওয়া যায়, কিছু টুক্কা মারবে যেগুলো 50-50 মনে হচ্ছে না এই প্রশ্নটা হবে, সেরকম টুক্কা মারতে হবে, 8-10টা মারলেও কোনো রকম চাপ নেই, ঠিক আছে? কিন্তু তোমার স্কোর কিন্তু অবশ্যই ভালো হওয়া চাই, শুধু আন্দাজে ঘাই মেরে চলে আসবে এমনটা কিন্তু হবে না। চলো নেক্সট আর কিছু অনেক কথা বলবো তোমাদেরকে। কোন বই পড়তে হবে বললাম, এনসিইআরটি বই পড়তে হবে, যেগুলো তোমাদের সত্যি পরীক্ষায় আসার মতন প্রশ্ন ওখানে, কারণ প্রশ্নগুলো ঠিক এনসিইআরটি বই থেকে তোমাদের কিন্তু আসে। সবার প্রথমে ক্লিয়ার হয়ে গেল। আর তোমাদের যে কোনো একটা অঙ্ক বই রাখবে, যে কোনো একটা রিজনিং বই রাখবে, সুবিদ্যার স্যারের বইটাও খারাপ হবে না, প্লাস তারপরে প্র্যাকটিস সেট তো করছোই, টেনশন নেওয়ার, প্লাস তোমাদের অনেক ভিডিও তোমাদের বানানো আছে, এই রেলের ভিডিও বানানো আছে, সেগুলো তোমরা দেখতে থাকো। কোন সাবজেক্ট বেশি গুরুত্ব দিতে হবে বলে দিলাম, সব থেকে বেশি, কারণ এগুলোকেও খামতি রাখা যাবে না, অঙ্ক, রিজনিং আর হচ্ছে সায়েন্স, যদি খামতি রাখো পরীক্ষা পাস করতে পারবে না কোনোভাবে, ঠিক আছে? আর বাদ বাকি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এখন তোমাকে ইগনোর করে চললে হবে, বা কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। মক টেস্ট তোমাদের বললাম, মক টেস্ট কেন দিতে হবে? মক টেস্ট না দিলে তুমি আপডেট হবে না, তুমি আপডেট হবে না, কখনোই আপডেট হবে না। তোমার সপ্তাহে অন্তত 2-3টে মক টেস্ট দেওয়া চাই, প্রতিদিন দিতে পারলে তো কোনো ব্যাপারই না, প্রতিদিন হয় না অনেক সময়, কারণ আজকে এখানে যাওয়ার থাকে, কালকে অনেক ব্যাপার স্যাপার থাকে, অন্তত সপ্তাহে 7 দিন, তো 7 দিনের মধ্যে চেষ্টা করো 4টা দিন দিতে পারলে তো কোনো রকম চাপই নেই, কিন্তু 2টোর কম যেন কখনোই না হয়, ঠিক আছে? আর বাদ বাকি দিন পড়াশোনা করো, বা আমি চাইবো প্রতিদিন সকালবেলা তুমি মক টেস্ট মারো, সারাদিন তুমি অ্যানালাইসিস করো, তুমি কোথায় পারলে না, কোথায় পারলে, কেন পারলে না, তুমি তোমার অকাত কত দূর সেটা তোমার গ্রো করবে না। তোমার আজকের সেটটা যদি ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো, 100টা প্রশ্ন যদি ভালো করে বুঝে নিতে পারো, পরের দিনের সেটা তোমার 100% শিওর 5 নম্বর হলে বেশি হয়ে যাবে। এগুলি তো ইমপ্রুভ, এভাবে তো করতে হবে, না হলে তো কেস খাবে না। তাহলে তোমাদেরকে বলে দিলাম চ্যাপ্টার ম্যাথ, রিজনিং ম্যাথ। এবার হ্যাঁ, অনেক ভাই বোনরা তোমরা রয়েছো, কি হয় যে বেসিকটাকে ভালো করে শিখে নিতে হচ্ছে, বেসিক। দেখো আমি কিন্তু আল্টু পাল্টু কথা তোমাদেরকে বলবো না, আমি বলবো না যে গ্রুপ ডির জন্য স্পেশালি তোমাদের পড়াচ্ছি, এমনটা নয়। অনেকের কি হয়, বেসিক মানে চ্যাপ্টারগুলি ক্লিয়ার থাকে না বলে অঙ্কই পারে না, তখন তোমার ওই মক টেস্ট নিয়েও তো কোনো, টেক্সট বুক নিয়েও তো কোনো লাভ নাই। তোমাদের কি করতে হবে, চ্যাপ্টার ভিত্তিক যদি তুমি যদি ভালো করে পড়ে নাও, চ্যাপ্টার ভিত্তিক মানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতির যে চ্যাপ্টার, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, জটিল সুদ, এই যে চ্যাপ্টার ভিত্তিক যদি অংশীদারি কারবার, এগুলো যদি ভালো করে তুমি ক্লিয়ার না করে নাও, তাহলে তুমি অঙ্ক পারবে না। তোমার মানে যখনই মক টেস্ট দেবে তোমার বিরক্ত লাগবে, দুষ পাচ্ছি না, ভালো লাগবে না, দুষ ছেড়ে। এই যে তার জন্য কি চাই, তোমার চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট, মানে চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক প্লাস রিজনিং শেখা চাই। তার জন্য তোমরা অনেকে যেটা তোমরা অনেকে বলো, তোমাদের ভালো লাগে বলে বল 7430885955 নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে কোর্স নিয়ে নিতে পারো, ঠিক আছে? একদম স্বল্প মূল্যে, আমরা বেশি নিই না, আমরা বেশি নিয়ে লুটপাট করি না কারো কাছে, শুধুমাত্র 200 টাকা তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে পারছো? একদম স্বল্প মূল্যে, যাতে তোমরা ভালো করে শিখে নিতে পারো। এইবার চলে আসবো কি আমরা চ্যাপ্টার ম্যাথ, এবং বলে দিলাম আচ্ছা কত পেলে তোমরা পাস করবে। দেখো এই যে পাস করা গল্পটা খুব জটিল, তবে সবসময় মাথায় রাখতে হবে, এখনো পর্যন্ত যে সমস্ত কোশ্চেনের লেভেল হয় না, তাই অনুযায়ী আমি তোমাদেরকে বলবো 100-র মধ্যে তুমি যদি 65 মানে 60 থেকে 65-এর মধ্যে স্কোর বানাতে পারো, তাহলে একদম পুরো গ্রিন জোনে থাকবে, সেফ জোনে থাকবে, তুমি মানে রিল্যাক্সে থাকতে পারবে 8টা জন। হ্যাঁ, এবার তুমি যত বেশি পাবে তত তোমার ভালো, তোমার কোনো চিন্তামুক্ত হয়ে গেলে। তোমাকে প্রস্তুতি নিতে হবে যেন আমি 70-এর উপরে পেয়ে যাই, তাহলে তো চাপই থাকবে না। কিন্তু আমি বলবো সেফজন 60 থেকে 65-এর মধ্যে সেফজন হয়েই যায় ভালো একটা, তুমি যদি নর্মাল একটা এতে জায়গায় পড়ো, কিন্তু তোমার চেষ্টা করতে হবে 70-এর উপরে, তাহলে তুমি মানে একটা সেফজনে থাকবে, ঠিক আছে? এবার তোমাদের চলে আসবো
এবার ক্যাটাগরি অনুযায়ী কিছু 2-1টা SC ST OBC এক একজনের 2 নম্বর বেশি বা 2 নম্বর কম হবে, ওইটা নিয়ে আমরা ভাবছি না। আমার টার্গেট হচ্ছে আমরা যেন বেশি স্কোর পেতে পারি, এটা সবার প্রথম আমাদের টার্গেট। এবার আমরা চলে আসবো কীভাবে এক্সাম দেবে। এক্সাম দেওয়াটাই খুব চ্যালেঞ্জিং কাজ ইয়ার। দেখো এটাই বলে দেবো তোমাদেরকে, তবেই তো বেশি নাম্বার পাবে, না হলে তো কেস খাবে না। ধরো 100টা প্রশ্ন তোমার রয়েছে, তো এবার প্রথম প্রশ্নটা তোমার কঠিন আসলো, মনে করো প্রথম প্রশ্নটা 1 নম্বর দাগের প্রশ্নটা কঠিন। এবার 1 নম্বর কঠিন, তুমি ঘাবড়ে যাচ্ছ, 2 নম্বরটাও কঠিন, 3 নম্বরটাও কঠিন, 4 নম্বরটা কঠিন, 5 নম্বরটা সহজ পেয়েছো। তারপরে 4টে প্রশ্ন তোমাকে কিন্তু বুঝিয়ে দিল যে ভাই আমি সেট হিসাবে কিন্তু আমি কিন্তু প্রশ্ন যে পরীক্ষা দিতে এসেছো তো সেটা মানে একটু টাইট আছে, তুমি তো ভয় পেয়ে যাচ্ছ যে মা কি প্রশ্ন আমি তো পাচ্ছি না। ডিমোটিভ মন থেকে তুমি তোমার মনটাকে ভয় পাওয়াচ্ছ তোমাকে, মানে অ্যাকচুয়ালি মানে যে প্রশ্ন এক্সামিনাররা খুব চালাক হয়, সবসময় চেষ্টা করে তারা প্রথম দিকে বিশাল বিশাল কঠিন প্রশ্ন দিয়ে দেয়, কিন্তু যে স্টুডেন্ট ঘাবড়ে যাবে সে ভাববো আর 5 নম্বর কমে গেল। আর তুমি যদি ভয় না পেয়ে যদি তুমি সাহসী হও তাহলে মনে করো তুমি আরো 5 নম্বর বেড়ে গেল। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। কিরকম করে তোমার হার মানলে চলবে না, তুমি কন্টিনিউ পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ যেটা পাচ্ছি না ইগনোর করো আপাতত, যেটা তুমি পাচ্ছ সাথে সাথে অ্যান্সার মারো, কারণ সময় হাতে কম, যেটা পাচ্ছ সেটা মারো, কোনো গল্প হয় না। তুমি তুমি তো সেখানে যুদ্ধ করতে নেমেছো, প্রশ্নের সঙ্গে তোমার যুদ্ধ হবে, ঠিক আছে? যেটা পারছো সেটা মারো, যেটা পাচ্ছ সেটা মারো, এরকম করে যেটা সব থেকে বেশি পারছো বেশি করে তাড়াতাড়ি করে 100টা প্রশ্ন দেখে নিলা, দেখে নেবার আবার চেষ্টা করো 3টে রাউন্ডে প্রশ্নপত্র ক্লিয়ার করা। এবার চলে আসবে দ্বিতীয় রাউন্ডে দেখবে ভাই তুই ক্যালকুলেটিভ ছিলি, তুই একটু এই ছিলি, সেগুলোকে মেরে দাও। এইভাবে রাউন্ড ফর রাউন্ড 3টে রাউন্ড, তৃতীয় রাউন্ডে কি করবে একটু কঠিন টাফ জিনিস, ঠিক আছে, একটু শক্তপোক্ত প্রশ্ন, সেগুলোকে তুমি হাতে ধরে নেবে। ক্লিয়ার হয়ে গেলে এরকম করে তোমার প্রথমে যদি তুমি একদম 100টা প্রশ্নের মধ্যে একদম সহজ প্রশ্নের অ্যান্সার দিয়ে দাও, তাহলে তোমার কিন্তু আরামসে সেখানে 40 থেকে 45 নম্বর বেরিয়ে যাবে। কারণ এই কটা প্রশ্ন এরকম টাইপের প্রশ্ন কিন্তু সহজ থাকে, একদম ইজি লেভেলে যদি একটু পড়াশোনা করো পেয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। দ্বিতীয় রাউন্ডটা তুমি নিশ্চয়ই মানে তুমি কিন্তু ওই 15 থেকে এই 20 নম্বরের মধ্যে তুমি কেন হবে না, বেশি আর হবে না। লাস্টের রাউন্ডে কী হবে জানো তো, লাস্টে 5 থেকে 10 নম্বরের বেশি তুলতে পারবে না, এরকম একটা কিছু হবে। যারা ভালো স্টুডেন্ট তারা দেখা গেলো এখানে 60, 70, 75 নম্বর গেন করে ফেলবে, যারা মোটামুটি মিডিয়াম স্টুডেন্ট 50, 60 নম্বরের আশেপাশে তুলে ফেলবে। তাহলে আমাদের 60, 65, 60 থেকে 75 নম্বরের মধ্যে থাকলেই তো ব্যাস, গল্প তো সেখানেই শেষ। তাহলে এই হচ্ছে টোটাল বিষয় নিয়ে আলোচনা করে দিলাম তোমাদের সাথে। আর যদি মনে হয় যে কোনো প্রশ্ন এখনো টিকে আছে বা তোমার মনে হচ্ছে যে না আমি তো এই কথা এখনো ভিডিওর মধ্যে বলতে পারিনি, তাহলে সেই পয়েন্টটা তুমি কমেন্ট বক্সে ধরিয়ে দাও, আমাকে তোমার ডাউটটা ধরিয়ে দাও, তোমার যা কোয়ারি আছে সেগুলো বলো, আমি অবশ্যই তোমাদের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তাহলে অবশ্যই তোমাদের কি করলাম যে গ্রুপ বানিয়ে দিলাম স্পেশাল 2026 সালের রেলওয়ে গ্রুপ ডির যে মাস্টার প্ল্যান গ্রুপ, এখানে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করা হবে। সেই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, প্লাস টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা সমস্ত ধরনের ইনফরমেশন বন্ধু বান্ধবদের নিয়ে পুরো একদম ঢুকে যাও, ঠিক আছে? ওইখানে সবাই মিলে মিশে একদম ঢুকে যাও। তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিলাম। তাহলে ভিডিওটি এটা তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।